তো হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 এর সব থেকে ইম্পর্টেন্ট অর্গানিকের চ্যাপ্টারটা দিয়ে আজকে স্টার্ট করছি। এটা হচ্ছে কি অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 12 এর সব থেকে বড় চ্যাপ্টার অর্গানিকের এবং সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এন্ট্রান্সে সব থেকে বেশি কোশ্চেন আসে অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। দেখো, এই যে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন আমি বলছি, এই অ্যালডিহাইড আর কিটোন বেসিক্যালি স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার কিন্তু জানো, সি, এদিকে একটা গ্রুপ, সেই গ্রুপ তোমার অ্যালিফ্যাটিকও হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। তার সাথে কি জুড়ে রয়েছে? সি ডাবল বন্ড, আর এদিকে কি এইচ। তো এই যে গ্রুপ, এই গ্রুপটাকে আমরা কি বলবো? এই গ্রুপটাকে আমরা বলবো অ্যালডিহাইড গ্রুপ। এটাকে আমরা বলবো অ্যালডিহাইড গ্রুপ। ওকে, তাহলে কিটোন গ্রুপ কোনটা? কিটোন গ্রুপ হচ্ছে আর সি ডাবল বন্ড আর ড্যাশ। সেখানে আমাদের এইটা কি গ্রুপ? এটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কে, এটা হচ্ছে আমাদের কিটো গ্রুপ। এটা হচ্ছে আমাদের কিটো গ্রুপ। এবার আর ড্যাশের সাথে সমান হতেও পারে, নাও হতে পারে। তো বেসিক্যালি আমরা এই সি ডবল বন্ড ও, মানে এখানে কমন ফ্যাক্টরটা কি দেখতে পাচ্ছ? সি ডবল বন্ড ও। তাহলে দুটোতেই আমরা কমন ফ্যাক্টর কি দেখছি? কমন ফ্রেমওয়ার্ক। কমন ফ্রেমে আমাদের কি পাচ্ছি না? কমন ফ্রেমে আমি পাচ্ছি সি বন্ড সি ডবল বন্ড ও, এই জিনিসটা আমি পাচ্ছি। ক্লিয়ার? এবার ভালো করে এই জায়গাটার দিকে লক্ষ্য রাখো। দেখো, এর স্ট্রাকচারটা আমাকে জানতে হবে। কি করে করব? ভালো করে দেখো, কার্বন, কার্বন কত? 6, মানে 1s2 2s2 2p কত হয়? 2। তাহলে আমি যদি বক্স ডায়াগ্রাম করি কি পাবো? এই 1s2 বক্স, এই 2s2 বক্স, আর এই 2p বক্স, এই 2p বক্স। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব? জায়গাগুলো করে দিই, এই একটা, এই একটা হলো। এই হলো আমাদের প্রথমে কার্বনের জায়গা। সবার প্রথমে কি হবে? 1s2 2s2 2p2। ঠিক আছে, কি হবে? বাইরে থেকে কি দেওয়া হয় মনে করে দেখো? এক্সাইটেশন এনার্জি দেয়া হয়, তাই তো? এক্সাইটেশন এনার্জি। এই এক্সাইটেশন এনার্জি নিয়ে কি হয়? এই ইলেকট্রনটা আনপেয়ার্ড হয়ে আমাদের এইখানে চলে যায়, যেটা আমরা করে এসছি। তাহলে সিমিলার কাইন্ডসে আমি যেটা করতে পারি, এই আমাদের 1s2, এই আমাদের 2s2, আর এই আমাদের, সরি, এই আমাদের 2p যে জায়গা, সেটাকে বড় করে দিই। দেন এই এই ইলেকট্রনগুলো ফিল আপ করে দিই। ইলেকট্রনগুলো ফিল আপ করে দিলে কি হবে? এইখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই তো? হলো। এই যে জিনিসটা এবার আমরা কি করব দেখো, এই এস এর সাথে প্রথম দুটো পি এর আমি হাইব্রিডাইজেশন করব। হাইব্রিডাইজেশন সবাই জানো, এস, তার সাথে কি করব? দুটো পি কে মেশাবো। তাহলে
এস অরবাইটাল আর দুটো পি অরবাইটাল মিশে কি অরবাইটাল তৈরি হলো? তিনটে sp2 হাইব্রিড অরবাইটাল তৈরি হলো। তার মানে আমাদের কি তৈরি হলো? এইগুলো মিশে আমাদের তিনটে sp2 হাইব্রিড অরবাইটাল তৈরি হলো। এই এই তিনটে sp2 হাইব্রিড অরবাইটাল, এইটা এইটা এইটা। তার মানে sp2 sp2 sp2। ক্লিয়ার? ক্লিয়ার? আর কি? পিজেডটা পড়ে রইলো। তাহলে পিজেড যদি আমাদের পড়ে থাকে তাহলে পিজেডটা কিরকম? এই রকম। তাহলে পিজেড অরবাইটালটা আমাদের পড়ে রইলো। তো আমি এখানে আমরা পিজেড অরবাইটালটাকে ফেলে রেখে দিলাম। ওকে, বোঝা গেল? কার্বনের গল্প শেষ। এবার আমি কি করব? এবার আমি করব হচ্ছে অক্সিজেনের গল্প। তাহলে চলো অক্সিজেনের গল্প। অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? 8টা। মানে 1s2 2s2 2p4। বোঝা গেছে? তাহলে 1s2 2s2 2p4 জিনিসটা কিরকম হবে? 1s2 2s2 2p4। তার মানে জায়গাটাকে আমি আগে করে নিই। এই ইলেকট্রন দিয়ে ফিল আপ করে দিই। 1s2 2s2 2p4। ক্লিয়ার? এবার আমি কি করব? হাইব্রিডাইজেশন করব। হাইব্রিডাইজেশন কিভাবে করব? একটা এসের সাথে দুটো পিকে মেশাবো। একটা এসের সাথে দুটো পিকে মেশাবো। তাহলে একটা এসের সাথে দুটো পিকে মিশিয়ে যে হাইব্রিডাইজেশনটা হয় সেটাকে কি হাইব্রিডাইজেশন বলে? বলো? sp2। sp2। তার মানে আমাদের কি হাইব্রিডাইজেশন হয়ে গেল? sp2 হাইব্রিডাইজেশন। তাহলে জিনিসটাই করে নি। আমাদের একটা এস আর দুটো পি মিশে আমাদের যেটা তৈরি করলো সেটা হচ্ছে আমাদের sp। আর এখানে একটা আমাদের কি রয়েছে? এখানে আমাদের একটা পিজেড পড়ে রয়েছে। এখানে আমাদের একটা পিজেড পড়ে রয়েছে, এই পিজেডটা। তাহলে করে দিই। এই পিজেডটা পড়ে রয়েছে একটা ইলেকট্রন নিয়ে। আর sp2 কি হলো? sp2 s2 s। ক্লিয়ার? টোটাল হাইব্রিডাইজেশন করার আগে কতগুলো ইলেকট্রন ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। সো দেয়ার আর 5 ইলেকট্রন। ওই 5টা ইলেকট্রনই কি হবে? sp2 এর মধ্যে আমাদের ভর্তি হবে। তাহলে চলো করে নেওয়া যাক। 1 2 3 4 আর এখানে একটা 5টা। বোঝা গেল? তাহলে কি হলো? sp2 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 আর এটা আমাদের খালি পড়ে রইলো। এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে পিজেড। ক্লিয়ার? তাহলে এবার আমি sp2 আমরা কিরকম জানি? sp2 স্ট্রাকচার কি হয়? sp2 স্ট্রাকচার কিরকম হয়? কার্বন একই প্লেনে 120 ডিগ্রিতে তিনটে sp2 থাকে। তাহলে আমি কিরকম করছি? কেমিক্যাল বন্ডিং এ পড়ে এসছো তোমরা। এই কার্বন, এদিকে একটা sp2, এদিকে একটা sp2, এদিকে একটা sp2 হলো। আর অক্সিজেন কি হবে? এই 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 দুটোই সেম কেন হলো? কারণ কার্বন অক্সিজেন দুজনেই কি? sp2। কার্বন অক্সিজেন দুজনেই কি? sp2। এবার দেখো কার্বনের প্রত্যেকটা sp2 তে কটা করে ইলেকট্রন আছে দেখো তো? একটা একটা একটা, তাই তো? তাহলে দেখো কি করলাম, একটা একটা একটা। আর অক্সিজেনের কি রয়েছে? sp2 হাইব্রিড অরবাইটাল, কিন্তু প্রত্যেকটা sp2 হাইব্রিড অরবাইটালে কিন্তু সেম নাম্বার অফ ইলেকট্রন নেই। এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা। তাহলে কি করলাম? এই একটা, এখানে দুটো, এখানে দুটো। দেখো বোঝা গেল? হয়েছে? নেক্সট, এবার পিজেড। এটা পিজেড, এটা পিজেড, তাই তো? তাহলে দুটো আমাদের পিজেড। তাহলে দুটো যেহেতু আমাদের পিজেড, কি করতে পারি? এই এই এখানে অক্সিজেনেরও পিজেড আছে। ঠিক আছে? তাহলে অক্সিজেনের যে পিজেড গুলো রয়েছে
এখানে আমরা কি করতে পারি, এরা তো হাইব্রিডাইজেশনে টেক পার্ট করেনি, সেই জন্য আমি এদেরকে এইরকম করে শেড করে দিচ্ছি। পিজেড গুলো হাইব্রিডাইজেশনে টেক পার্ট করেনি, বুঝে গেলে? এখন কি হবে, এখন হবে হেড অন ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপ কার কার মধ্যে হবে, sp2 অফ কার্বনের সাথে sp2 অফ অক্সিজেনের একটা হেড অন ওভারল্যাপ হবে, হয়ে গেল। তাহলে কি তৈরি হয়ে গেল, ইট উইল ক্রিয়েট এ সিগমা বন্ড, তার মানে এটা একটা সিগমা বন্ড হয়ে গেল। আর কি হলো, এই যে কার্বনের 2pz আর এই যে অক্সিজেনের 2pz, তাহলে কার্বনের 2pz অক্সিজেনের 2pz, কার্বনের 2pz অক্সিজেনের 2pz, তাহলে এর যে পজিটিভ লোবগুলো রয়েছে এদের মধ্যে কি হবে, একটা ইন্টারাকশন, ল্যাটারাল ওভারল্যাপ। আর এদের মধ্যে কি হবে, আমাদের একটা ল্যাটারাল ওভারল্যাপ, তাই তো? তাহলে এদের মধ্যে হবে ল্যাটারাল ওভারল্যাপ, এদের মধ্যে হবে ল্যাটারাল ওভারল্যাপ, তাহলে দেখো কি হচ্ছে, কার্বন অলরেডি একটা সিগমা ডান, নেক্সট অক্সিজেনের কি রয়েছে, দুটো লোন পেয়ার রয়েছে, এইখানে একটা আনপেয়ার্ড, এইখানে একটা আনপেয়ার্ড। আর কি তৈরি হয়েছে, উপরে একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হয়েছে, এই একটা ইলেকট্রন ক্লাউড, এই একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হয়েছে, উপরে আমাদের দুটো ইলেকট্রন, উপরে আর নিচে দুটো ইলেকট্রন ক্লাউড তৈরি হয়েছে। তাহলে এই দুটো ইলেকট্রন ক্লাউডের জন্য আমাদের কি হবে, ফর দিস 2 ইলেকট্রন ক্লাউড আমাদের কি বন্ড তৈরি হবে, একটা পাই বন্ড তৈরি হবে। তাহলে কি হলো, কার্বন ডবল বন্ড অক্সিজেন, তাই তো? অক্সিজেনের কি দুটো লোন পেয়ার, এখানে কি একটা হাইড্রোজেন, একটা এখানে লোন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে? এবার এই যে জিনিসটা দেখা গেল, সাধারণত কি হয়, কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি না? তাহলে কার্বনের থেকে যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে জিনিসটা এরকম হয়, এই কার্বন অক্সিজেন, এই দুটো লোন পেয়ার আছে, ঠিক আছে? আর এই যে দুটো পাই ইলেকট্রন ডেনসিটি, এটা কিরকম দেখতে হয় দেখো, এই দুটো পাই ইলেকট্রন ডেনসিটি কার দিকে ঝুঁকে থাকবে, অক্সিজেনের দিকে ঝুঁকে থাকবে, কেন বলো তো, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার জন্য। আর এদিকে আমাদের কি রয়েছে, একটা ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন। এবার ধরো তুমি বাইরে থেকে একটা হাইড্রোজেনকে আনো, হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে, 1s1, একটাই ইলেকট্রন থাকে। তাহলে কি হবে, এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন যদি হেড অন ওভারল্যাপ করে, তাহলে কি হবে, হাইড্রোজেনের সাথে বন্ড হয়ে যাবে। তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা হলো সি ডবল বন্ড ও লোন পেয়ার, লোন পেয়ার, এদিকে একটা খালি রয়েছে, সেটা যে কোনো অ্যালিফ্যাটিক গ্রুপের সাথে যুক্ত হতে পারে, এদিকে হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখো, দিস উইল বি দ্য স্ট্রাকচার অফ অ্যালডিহাইড গ্রুপ, আর দিস উইল বি দ্য স্ট্রাকচার অফ, মানে যদি আমি সি ডবল বন্ড ও লোন পেয়ার, লোন পেয়ার এদিকে কারুর সাথে না করে ফেলে রাখি, তাহলে দিস উইল বি দ্য স্ট্রাকচার অফ লোন গ্রুপ, ঠিক আছে? তাহলে এখানে একটাই আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেটা অ্যালিফ্যাটিক গ্রুপের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে কি করবে, পেয়ার্ড আপ করে কি হতে পারে, অ্যালডিহাইড হয়ে যাবে। আর এখানে দুটো আনপেয়ার্ড আছে, সেটা দুটো অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাদের এটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটা হলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনের আমরা সব কটা পরপর আমি যাব, মানে পুরো জিনিসটাই শেষ করব। সব থেকে যেটা অ্যালডিহাইড কিটোনের ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে, সেটা হচ্ছে ইনোলেট কেমিস্ট্রি। ইনোলেট কেমিস্ট্রিটা কি, ভালো করে দেখো, আমি ধরো একটা অ্যাসিড মলিকুল নিচ্ছি, HA, HA বলো তো কি করে ভাঙে, H প্লাস A মাইনাস, তাই তো?
আফটার দ্য রিমুভাল অফ দ্যাট H প্লাস যেটা পড়ে রইল সেটাকে আমরা কি বলতে পারি? বলতে পারবে? সেটাকে আমরা কি বলতে পারি? কনজুগেট বেস। তাহলে এই কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে তত অ্যাসিড কি করবে? H প্লাসকে ফার্নিশ করে তত কনজুগেট বেসে আসতে চাইবে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হায়ার দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস, তাহলে কি হবে? হায়ার উইল বি ইটস করেসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটি। হায়ার দ্য অ্যাসিডিটি of its corresponding acid, ওর corresponding অ্যাসিডের অ্যাসিডিটি কি হবে? বেশি হবে। তাহলে কোন অ্যাসিডের অ্যাসিডিটি বেশি? তাহলে আমি কি বলতে পারবো কোন অ্যাসিডের অ্যাসিডিটি বেশি? যে অ্যাসিডের কোরেসপন্ডিং বেসের মানে কনজুগেট বেসের স্টেবিলিটিটা আমাদের বেশি, তাই তো? এই জিনিস হলো। নেক্সট এবার দেখো কি বলছি, এই পার্টটা গেল। এবার আমাদের এই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশনটা দিয়ে আমি শুরু করছি। প্রথম যে সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা কি রিয়াকশন? অ্যালডল কন্ডেনসেশন। অ্যালডল কন্ডেনসেশন। অ্যালডল কন্ডেনসেশন মানে কি? নামেতেই রয়েছে কন্ডেন্সড হচ্ছে, তার মানে কি কোথাও না কোথাও শিওর একটা কিছু জল ফল বেরোচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে অ্যালডল কন্ডেনসেশন কি দেখব? অ্যালডল কন্ডেনসেশন দেখব টু মলিকিউলস কি CH3CHO, that is acetaldehyde, react in presence of কি dilute NaOH, অথবা তুমি বেরিয়াম হাইড্রোক্সাইডও লিখতে পারো। সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা? ডাইলুট NaOH। কোনো রকম কোনো কনসেন্ট্রেটেডের গল্প নেই কিন্তু এখানে, ডাইলুট NaOH। ঠিক আছে, এবার প্রথমে আমরা দেখি রিয়াকশনটা হচ্ছে কিভাবে। ঠিক আছে, বোর্ডের জন্য আমাদের দেখতে হবে ইনোলেট কেমিস্ট্রির পুরো জায়গাটা, ভেতরের মেকানিজম কিন্তু আমাকে এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করতেই হবে। আর বোর্ডের জন্য শর্টে কিভাবে লিখবো সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমরা পুরো জিনিসটা দেখি কিভাবে হচ্ছে। আমরা দুটো অ্যাসিটোন মলিকুলের মধ্যে দেখব, দুটো অ্যালডিহাইড মলিকুলের মধ্যে দেখব, দুটো অ্যাসিটোন মলিকুলের মধ্যে দেখব। চলো দেখা যাক কি হচ্ছে। ফার্স্ট অফ অল এই CH3CHO কে দেখো তো আমি এইভাবে লিখতে পারি, CH2 ডবল বন্ড H, একটা হাইড্রোজেনকে আমি এখানে বার করে লিখলাম, পারি লিখতে? প্রথমে আগে বলো যে এই জিনিসটা কি? এইটা কি আমাদের ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের পাশের যে কার্বন তাকে কি বলে? আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন লেগে রয়েছে তাকে আমি কি বলতে পারবো? আলফা হাইড্রোজেন, হ্যাঁ কি না? তাই তো? তাহলে এই যে ডাইলুট NaOH, এখান থেকে আমি কি নিয়ে আসবো? OH মাইনাস। এই যে OH মাইনাস অ্যাক্টস অ্যাজ এ কি বেস, সে কাকে খুঁজবে? প্রোটনকে খুঁজবে। তাহলে দেখো ও এসে কি করলো? এই আলফা হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন এক্সট্র্যাক্ট করলো, করে কি হয়ে বেরিয়ে চলে গেল? বেরিয়ে চলে গেল আমাদের জল হয়ে। তাহলে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যে বন্ডটা রয়েছে সেই বন্ড কতগুলো ইলেকট্রন দিয়ে তৈরি? দুটো ইলেকট্রন দিয়ে তৈরি।
তাহলে ওই দুটো ইলেকট্রনের কি হবে আমাদের হেটেরোলাইটিক ফিশন, বাংলায় যাকে বলে অসমযোজী বিভাজন, হয়ে কি হবে এই দুটো বন্ড ইলেকট্রন ডেনসিটি কার মাথায় শিফট হয়ে যাবে, কার্বনের মাথায় শিফট হয়ে যাবে। হবে তো? তাহলে সিস্টেম থেকে কি বেরিয়ে যাচ্ছে? হাইড্রোজেন। তাহলে সিস্টেম থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে জিনিসটা আমাদের কি তৈরি হবে, CH2 মাইনাস দেন সি দেন ডাবল বন্ড দেন এইচ, হবে তো? তাহলে এটা কি জিনিস? কনজুগেট বেস। এবার আমাকে দেখতে হবে এই কনজুগেট বেস ইজ ইট স্টেবিলাইজ অর নট। যদি স্টেবিলাইজ হয় তাহলে আমি কি বলতে পারবো যে এর কোরেসপন্ডিং যে এই স্ট্রাকচারটা ইজিলি প্রোটন ডোনেট করবে টুয়ার্ডস OH মাইনাস। বাট ইফ যে কনজুগেট বেস যেটা ফর্ম করলো এই পার্টটা থেকে, এই মইটিটা থেকে, এই অ্যাসিটালডিহাইড থেকে, যদি এ স্টেবিলিটি না পায় তাহলে কখনোই H+ কে অ্যাজ এ প্রোটন রিলিজ করবে না, তাই তো? তাহলে চলো দেখে নি এই কনজুগেট বেসটা স্টেবিলাইজ অর নট। কি করে আমি দেখব? দেখো এই যে মাইনাস চার্জটা আসছে কার্বনের মাথায়, দেখো এ কি করছে, রেজোন্যান্সে টেক পার্ট করছে। তো দিস মাইনাস চার্জ প্রেজেন্ট ওভার দিস কার্বন অ্যাটম undergoes conjugation towards the ketone group. So due to this resonating structure বা due to this resonance আমি কি বলতে পারবো, কনজুগেট বেস কি বলতে পারবো আমি, স্টেবল। তাহলে অ্যাজ ইট ইজ স্টেবল তাহলে এর কোরেসপন্ডিং যে স্ট্রাকচার ইট উইল শিওরলি লিবারেট the H+ ion or proton towards the OH minus, তাই তো? তাহলে এইটা হলো আমাদের কনজুগেট বেসিক স্ট্রাকচার। তাহলে এই কনজুগেট বেসিক স্ট্রাকচারটাকে আমি আবার আঁকি, CH2 মাইনাস দেন CHO। ঠিক আছে, আমি কতগুলো মলিকুল অ্যাসিটালডিহাইড নিয়েছিলাম দেখে বলো, 2 molecules। তাহলে দেয়ার আর অ্যানাদার মলিকুল অফ অ্যাসিটালডিহাইড। তাহলে দেখো কি বলতে পারি, CH2 C double bond OH, shall I write by that way? Sorry, CH3। ওকে, ভালো করে দেখো, কার্বন এন্ড অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের। So the bond electron density between carbon and oxygen that will be extracted by the oxygen towards itself, নিজের দিকে টানবে। তাহলে যদি এটা টানে তাহলে কি হবে, so the bond between this carbon and oxygen undergoes কি বলবো, somewhat পোলার নেচার হবে। তাহলে এটাকে আমি কি বলতে পারবো, ডেল প্লাস, এটাকে আমি কি বলতে পারবো, ডেল মাইনাস। তো দিস কার্বন কি, এই কার্বনটা কি, ইট ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইন নেচার। তো ডেফিসিয়েন্ট সেন্টার কি করবে, ইলেকট্রনকে মানে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড এই কার্বনের মাথায় কি বসে রয়েছে, নেগেটিভ চার্জ ডেন্সিটি। তো ইট অ্যাক্টস লাইক এ নিউক্লিওফিলিক সেন্টার। তো এই নিউক্লিওফিলিক সেন্টারটা এবার কি করবে, গিয়ে এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারটাকে অ্যাটাক করবে। বোঝা গেল? অ্যান্ড আফটার দ্যাট কার্বনের তো 5টা হাত হতে পারে না, অ্যান্ড উই নো দ্যাট the pi electron density is more labile in nature, weak in nature compared to sigma bond. So that's why this pi electron density heterolytic fission হবে, হয়ে কি হবে, অক্সিজেনের ঘাড়ে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারবো, দেখে দেখে আমি কি লিখতে পারবো, দেখো প্রথমে আমি লিখব CH2 দেন CHO। এই CH2টা এই CH এর সাথে কানেক্ট হলো, তাহলে এই CH2টা এই CH এর সাথে কানেক্ট হলো। সেই CHটা কার সাথে লেগে রয়েছে, CH3 এর সাথে লেগে রয়েছে।
আর এই কার্বনের সাথে কি লেগে রয়েছে, ও মাইনাস। দেখো বোঝা গেল? ক্লিয়ার? নাও দেখো তো প্রথম স্টেপে কে বেরিয়ে গেছে, প্রথম স্টেপে কে বেরিয়ে গেছে, জল, জল বেরিয়ে গেছে। রিঅ্যাকশনে ক্যাটালিস্ট কে, OH মাইনাস। তো ইউ হ্যাভ টু ব্যাক OH মাইনাস, আমাকে OH মাইনাস কে ফেরত দিতে হবে, কারণ ও তো OH মাইনাস তো ক্যাটালিস্ট। কি করে ফেরত যাবে? দ্য লিবারেটেড H2O ফ্রম দ্য রিঅ্যাকশন মিডিয়াম, ফ্রম দ্য রিঅ্যাকশন মানে কি বলবো স্কিম, it will again back just like that one, HOH. Okay, so again within this water medium an acid base type of reaction takes place. মাইনাসটা গিয়ে হাইড্রোজেনকে ধরবে, এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় চলে গেল। তাহলে কি স্ট্রাকচার জেনারেট করলো দেখো, কি স্ট্রাকচার জেনারেট করলো, আমাদের যে স্ট্রাকচারটা জেনারেট করলো সেটা হচ্ছে আমাদের CH3 CH OH CH2 দেন CHO। বোঝা গেল? এটা কি গ্রুপ? এটা ফাংশনাল গ্রুপ। তার সাথে যে কার্বনটা লেগে রয়েছে কি কার্বন? আলফা কার্বন। তার সাথে যে কার্বনটা লেগে রয়েছে সেটা কি কার্বন? বিটা কার্বন। বিটা কার্বনের সাথে কে লেগে রয়েছে? OH। OH গ্রুপ মানে কি? হাইড্রক্সি। তাহলে এটাকে আমি কি বলতে পারবো? এটাকে বলতে পারবো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তাহলে আমি এটাকে কি বলতে পারবো? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। ঠিক আছে, কিন্তু লাস্ট স্টেপে আমার হিট দিতে হয়। তাহলে লাস্ট স্টেপে হিট দেওয়ার অর্থ কি? লাস্ট স্টেপে আমাদের হিট দেওয়ার অর্থ কি? লাস্ট স্টেপে হিট দেওয়ার অর্থ হচ্ছে জল বেরোবে, ইট মিনস কন্ডেনসেশন। সেটা কিভাবে হবে দেখো, CH3 CH OH দেন CH, একটা হাইড্রোজেন নিচে করে লেখো, দেন কি হবে? CHO। ঠিক আছে, জল কিভাবে বেরোবে? যে কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে তার পাশের কার্বন থেকে কি হবে? OH বের করব আমি। তাহলে যে কার্বন থেকে আমাদের H বেরোবে তার পাশের কার্বন থেকে আমাকে কি বার করতে হবে? OH, তাই তো? তাহলে দেখো কিভাবে আমি কি করছি। এই যে হাইড্রোজেনটা কি হলো? অ্যাজ এ প্রোটন লিবারেট করে গেল। এই বন্ডে কটা ইলেকট্রন রয়েছে? দুটো ইলেকট্রন রয়েছে। তা সেই দুটো ইলেকট্রনের ডেনসিটি এখানে চলে গেল, আর এইটা কি হলো? OH মাইনাস হয়ে অ্যাজ এ OH মাইনাস বেরিয়ে গেল। তো দিস OH মাইনাস it will just combine with that proton in order to form H2। তাহলে আমাদের কি তৈরি হলো? আমাদের তৈরি হলো এখান থেকে, আমাদের এখান থেকে তৈরি কি তৈরি হলো? আমাদের এখান থেকে তৈরি হলো এই কম্পাউন্ডটা। তাহলে কি হলো? CH3 CH ডাবল বন্ড CH HO। ঠিক আছে, তাহলে এটা কি? এটা কি? এটা ফাংশনাল গ্রুপ। এটা কি? আলফা কার্বন। এটা কি? বিটা কার্বন। এটা আলফা, এটা বিটা। আলফা বিটার মধ্যে ডবল বন্ড আছে, আর ডবল বন্ড থাকা মানে কি? আনস্যাচুরেশন। তাহলে এটাকে কি বলতে পারবো? আলফা কমা বিটা আনস্যাচুরেটেড কি? অ্যালডিহাইড। আলফা কমা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। বুঝতে পারলে? দিস ইজ দ্য টোটাল স্কিম অফ অ্যালডল কন্ডেনসেশন। ফার্স্ট স্টেপে কি হয়? অ্যাসিডিক হাইড্রোজেন যেটা থাকে, কি করে বুঝবো অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা? অ্যাসিডিক হাইড্রোজেনস মিন আলফা হাইড্রোজেন। তা ফাংশনাল গ্রুপ যেটা রয়েছে
তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা লেগে রয়েছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো দিস আলফা হাইড্রোজেন ইট উইল বি মে অর মে নট বি অ্যাসিডিক। তাহলে আমাকে প্রথমে আলফা হাইড্রোজেন এক্সট্রাক্ট করে নিলাম, কনজুগেট বেস তৈরি হলো। দেখে নিতে হবে কনজুগেট বেসটা স্টেবল কি স্টেবল না, ভায়া রেজোন্যান্স স্টেবিলিটি পেয়ে গেল। দেন এবার কনজুগেট বেসটা কার সাথে রিঅ্যাকশন করছে, অ্যানাদার যে রিঅ্যাক্ট্যান্ট রয়েছে তার ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টারকে গিয়ে মারছে। মেরে গিয়ে কি হলো, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হলো। এবার বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড থেকে কি হলো, জল বেরিয়ে গিয়ে আমাদের ওইটা তৈরি। বোঝা গেছে? এবার বোর্ডে কি লিখবো, এক স্টেপে রিঅ্যাকশন করতে দেবে। তাহলে এক স্টেপে যদি রিঅ্যাকশন করতে দেয় তাহলে ওয়ান স্টেপে আমি কি লিখবো দেখো, ওয়ান স্টেপ রিঅ্যাকশন, ওয়ান স্টেপ রিঅ্যাকশন। ওয়ান স্টেপ রিঅ্যাকশনে আমি কি লিখবো, ওয়ান স্টেপ রিঅ্যাকশনে আমি কি লিখবো বলতে পারবে? ওয়ান স্টেপ রিঅ্যাকশনে কি লিখবো দেখো, দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল, একটা থেকে হাইড্রোজেনকে, অ্যাসিডিক হাইড্রোজেনকে বার করে লিখবে, আর একটাতে সি ডবল বন্ডকে বার করে লিখবে। তাহলে দেখো শেখাচ্ছি, দেখো কিভাবে। CH3 CH3 C ডবল বন্ড ও এইচ, দেখো অসুবিধা নেই, ডবল বন্ড ওটাকে তুলে লিখলাম। নেক্সট CH3 এর হাইড্রোজেনটাকে তুলে লিখলাম, আর এই CHOটাকে পাশে লিখলাম। এইটা হচ্ছে আমাদের জেনারেল, এইভাবে লিখতে হবে। নেক্সট কাজ কি আমার, এই ডবল বন্ড খুলে হাইড্রোজেনকে নিল, এই সিঙ্গেল বন্ড খুলে কার্বনকে মারলো, গল্প শেষ, রিয়াকশন শেষ, এক স্টেপে রিয়াকশন শেষ। তাহলে কি হলো দেখো, দেখে দেখে লেখো কি হবে, দেখে দেখে লেখো। CH3 C ডবল বন্ড তো আর নেই, কারণ মাথার যে অক্সিজেনটা আছে সে গিয়ে কাকে নিয়েছে, হাইড্রোজেনকে নিয়েছে। এর পাশে কে লেগে রয়েছে, হাইড্রোজেন। দেন তার সাথে কে লেগেছে, এই CH2টা লেগেছে। দেন তারপরে তার সাথে কি লেগেছে আমাদের, এইচও লেগেছে। দেখো তো হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হলো এক স্টেপে, তৈরি হয়েছে। পাথটা দেখিয়ে দিলাম, কারণ আমাদের এন্ট্রান্স বলো, ডিফারেন্ট এন্ট্রান্স পরীক্ষায় আমাদের এই পাথ লাগবে। আর ওয়ান স্টেপে কি হবে সেটা আমি দেখিয়ে দিলাম। দেখো বোঝা গেল, ক্লিয়ার, বুঝতে পেরেছো এইটা। এবার আমরা করব টু মলিকুল অ্যাসিড অ্যালডিহাইড নিয়েছি, এবার আমরা নেব টু মলিকুল অ্যাসিটোন। তাহলে দেখো কি হচ্ছে, বলছে when two molecules of acetone react together, two molecules acetone react together, two molecules of acetones are react together। ঠিক আছে, কি করে হবে, আচ্ছা রিএজেন্ট কে বলো, রিএজেন্ট কে, ডাইলিউট NaOH, ক্লিয়ার। তাহলে অ্যাসিটোন করা যাক, আগে ওয়ান স্টেপটা আমি পরে লিখছি, আগে দেখিয়ে দিই। দেখো প্রথমে কি লিখবো, অ্যাসিটোন মানে কি, CH3 C ডবল বন্ড CH3, কিছু কিছু জিনিসের জেনারেল নাম আমার খুব কাজে লাগবে, সেই জন্য তাদেরকে মনে রাখতে হবে। CH3 C ডবল বন্ড CH3, ওকে। এবার এটাকে ভেঙে লিখি, CH3 কে যদি ভেঙে লিখি তাহলে কি হবে, CH2, একটা হাইড্রোজেন আমি কি করলাম বাইরে বার করে লিখলাম, দেন C ডবল বন্ড O, দেন CH3,
কেন এরকম করে লিখলাম তোমরা সবাই জানো, এটা কি ফাংশনাল গ্রুপ, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন লেগে থাকে সেটাকে কি হাইড্রোজেন বলে? আলফা হাইড্রোজেন। মুখস্থ হয়ে গেছে পুরো। প্রথমে কে আসে? ডাইলুট এনএইচ থেকে কে আসে? ডাইলুট এনএইচ থেকে কে আসে? OH মাইনাস। OH মাইনাসের কাজ কি? প্রোটনকে এক্সট্রাক্ট করা। প্রোটন কোথায়? এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন এক্সট্রাক্ট করলো। তাহলে এই হাইড্রোজেনটাকে যদি অ্যাজ এ প্রোটন এক্সট্রাক্ট করে তাহলে কি হয়ে বেরিয়ে গেল? জল হয়ে বেরিয়ে গেল। তাহলে এই হাইড্রোজেন আর কার্বনের মাঝখানে যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা কটা ইলেকট্রন দিয়ে তৈরি? দুটো ইলেকট্রন দিয়ে তৈরি। তাহলে যদি হেটেরোলাইটিক ফিশন করে তাহলে এই দুটো ইলেকট্রন কার ঘাড়ে যাবে? কার্বনের ঘাড়ে যাবে। ঠিক আছে? তাহলে আফটার দ্য রিমুভাল অফ দিস প্রোটন আমাদের তৈরি কি হলো? আমাদের তৈরি হলো কনজুগেট বেস, দ্যাট ইজ CH2 minus C double bond CH3. So this one will be কি? কনজুগেট বেস। কনজুগেট বেস তৈরি হলো। ঠিক আছে? নেক্সট কাজ কি? কনজুগেট বেস স্টেবিলাইজ হতেও পারে, নাও হতে পারে। তা স্টেবিলাইজ হবে কি হবে না আমি কি দেখে বুঝবো? রেজোনেন্স দেখে বুঝবো। কারেক্ট। দেখো রেজোনেন্স হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আমাদের কনজুগেট বেস স্টেবল। তাহলে এই কনজুগেট বেসটাকে আমি কি করব? আবার ড্র করব। CH2, এটা সেকেন্ড স্টেপ, CH2 মাইনাস C ডবল বন্ড CH3। কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, অ্যাক্টস অ্যাজ এ বেস অর ইটস লুকস লাইক এ নিউক্লিওফাইল। তাহলে আমি কি করব? আর একটা যে অ্যাসিটোন আছে সেটাকে আবার দেবো, মানে লিখবো CH3 C ডবল বন্ড CH3। হবে কি হবে না? হবে। তাহলে এই যে কার্বন, বলো কি হবে? কার্বন অক্সিজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের। তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি কোন দিকে শিফট করবে? অক্সিজেনের দিকে শিফট করবে। তাহলে পোলারিটি শো করছে। তাহলে কি হবে? এই কার্বনটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যারেক্টার। তাহলে এই মাইনাসটা এসে কাকে ধরবে? কার্বনকে ধরবে। তাহলে এই পাই বন্ডটা যেহেতু ল্যাবাইল তাহলে ওর পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি হেট্রোলাইটিক ফিশন করে কার ঘাড়ে উঠে যাবে? অক্সিজেনের ঘাড়ে উঠে যাবে। তাহলে আমি টুকটুক করে দেখে এবার আমি স্ট্রাকচার গুলোকে লিখে ফেলি। কি হবে দেখতে দেখো। সি, আগে এই সিটা লিখছি। সি দুদিকে দুটো কি মিথাইল গ্রুপ না? ME ইট মিনস CH3 দেন এটা কি লেগে গেল? অক্সিজেন মাইনাস চার্জ। এই কার্বনের সাথে কে এসে জুড়েছে? CH2। তার সাথে কে লেগে রয়েছে? COCH3। ক্লিয়ার? নেক্সট কি হবে? এই হাইড্রোজেন যেটা প্রথম, এই যে ওয়াটার যেটা প্রথম স্টেপে বেরিয়ে গেছিল সে আবার ড্যাং ড্যাং করতে করতে আসবে। কি করবে? কারণ আমাকে OH কে তো ফেরত দিতে হবে। কি করে ফেরত দেবে? না, এই যে মাইনাসটা রয়েছে সে এসে হাইড্রোজেনকে ধরবে, প্রোটনটাকে এক্সট্রাক্ট করে নিল, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের ঘাড়ে গেল। বোঝা গেল? তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে আমাদের দেখো ME C ME OH CH2 COCH3। বোঝা গেল? এই হচ্ছে গল্প। তাহলে এটা আমাদের কি তৈরি হলো দেখো ভালো করে। এইটা কি গ্রুপ? কিটো ফাংশনাল গ্রুপ।
যদি এই সিস্টেমে আমার দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা কিটোন আর একটা হাইড্রক্সি মানে অ্যালকোহল গ্রুপ, কিন্তু কিটোনের রেসপেক্টে প্রেফারেন্স পাবে না, সেই জন্যই হাইড্রক্সি হয় এ। তাহলে এই কিটো গ্রুপ কি ফাংশনাল গ্রুপ, মেন ফাংশনাল গ্রুপ, প্রেফারেন্সিয়াল ফাংশনাল গ্রুপ। এর পাশের কার্বনটা এটা কি কার্বন? আলফা কার্বন। এই কার্বনটা কি কার্বন? বিটা কার্বন। তাহলে বিটার সাথে কোন গ্রুপ লেগে রয়েছে? ওএইচ, তার মানে কি হাইড্রক্সি। তাহলে কি হলো, এর নাম কি বিটা হাইড্রক্সি বিটা হাইড্রক্সি কিটোন হবে তো। তাহলে এটা কি হয়ে গেল আমাদের, এটা বিটা হাইড্রক্সি কিটোন। এবার এই যে জিনিসটা রয়েছে লাস্ট স্টেপে আমাদের কি হয় বলো, জল বেরিয়ে যায়। তাহলে জল কি করে বেরোবে? পাশের কার্বনের হাইড্রোজেনটার থেকে নিয়ে জলটা বেরোবে। তাহলে পাশের কার্বনের থেকে কার্বনের যে হাইড্রোজেনটা আছে, তাহলে ওটাকেই আবার আমি এখানে লিখবো। তাহলে ওটাকেই যদি আমি লিখি মিথাইল সি মিথাইল ওএইচ এইচ, একটা হাইড্রোজেন নিচে করে লিখলাম, দেন CH3। বোঝা গেল? হয়েছে? এবার ভালো করে দেখো, এই প্রোটন এই হাইড্রোজেন অ্যাজ এ প্রোটন হয়ে বেরোলো, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে গেল, আর এইটা কি হলো আমাদের OH মাইনাস হয়ে লিবারেট হয়ে গেল। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি তৈরি হবে বলো? কি স্ট্রাকচার তৈরি হবে আমাদের এখানে? মিথাইল কার্বন মিথাইল ডাবল বন্ড CH CO CH3, তাই তো? তাহলে এই সিওটা কি গ্রুপ? ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের পাশে যে কার্বনটা লেগে রয়েছে, এটা আলফা এটা বিটা। তাহলে আলফা বিটার মধ্যে কি রয়েছে? ডাবল বন্ড রয়েছে। তাহলে এটাকে কি বলতে পারবো? আলফা বিটা আনস্যাচুরেটেড বলতে পারি। তাহলে কি বলতে পারবো? আলফা কমা বিটা আনস্যাচুরেটেড টোন। দেখো বোঝা গেল? জলের মতো বোঝা যাচ্ছে, অর্গানিক ভাল লাগছে। এবার দেখো, এই যে জিনিসটা পরীক্ষার সময়, বোর্ডে পরীক্ষার সময় এত তো করবো না, ওয়ান স্টেপে করব। তা ওয়ান স্টেপে আমি করাটা কিভাবে শিখিয়েছি? একটা থেকে ডাবল বন্ড ওকে তুলে লিখবো, আর একটা থেকে কি করে লিখবো? অ্যাসিডিক হাইড্রোজেনকে বার করে লিখবো। তাহলে দেখো ওয়ান স্টেপটা আমি তাহলে করি। ওয়ান স্টেপ রিয়াকশন, ওয়ান স্টেপ রিয়াকশন। তাহলে ওয়ান স্টেপ রিয়াকশনে আমাদের কি হবে ভালো করে দেখো। ওয়ান স্টেপ রিয়াকশনে আমাদের মিথাইল সি মিথাইল, দেখো ডবল বন্ড তুলে লিখলাম আমি, আর পরেরটার থেকে CH2 হাইড্রোজেন সি ডাবল বন্ড CH3 করে লিখলাম। কি হবে বুঝতেই পারছো, ওয়ান স্টেপ। এই ডাবল বন্ড খুলে হাইড্রোজেনকে ধরবে, আর এই বন্ডটা খুলে কার্বনকে ধরবে, শেষ। তাহলে কি হলো, কি হবে জিনিসটা? মিথাইল সি মিথাইল, এটা হয়ে গেল আমার OH, এর সাথে লেগে গেল আমাদের CH2, দেন লেগে গেল সি ডাবল বন্ড, দেন লেগে গেল আমাদের CH3। দেখো ওয়ান স্টেপ, বোঝা গেল? তাহলে পরীক্ষা আমি কি করব? এটাই করব। বুঝতে পেরেছো? পরীক্ষা আমি তাহলে এটাই করব, কিন্তু ভেতরের ব্যাপার বুঝতে গেলে আমাদের এইটা লাগবে, যেটা আমাদের এন্ট্রান্সের ক্ষেত্রে লাগে। এবার দেখো,
একটা হচ্ছে ক্রস অ্যালডল আর একটা হচ্ছে মিক্স অ্যালডল। ক্রস অ্যালডল হচ্ছে দুটো রিঅ্যাক্টেন্টের মধ্যেই অ্যাসিডিক হাইড্রোজেন আছে, কিন্তু তাহলে তারা রিকোয়ার্ড প্রোডাক্ট যেটা সেটা একটা করবে না, চারটে করবে। আর একটা হচ্ছে মিক্স অ্যালডল, সেটা কি না একটার মধ্যে আমাদের মানে অ্যাসিডিক হাইড্রোজেন নেই, আর একটার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমি ক্রস অ্যালডলটা আগে করি। আমি যেহেতু অন স্টেপ শিখিয়ে দিয়েছি, তাহলে আমার আর বারবার কিভাবে হচ্ছে দেখানোর দরকার নেই, কারণ আমি মেকানিজম দেখিয়ে দিয়েছি। এবার আমি করব ক্রসড অ্যালডল রিঅ্যাকশন। ক্রসড অ্যালডল রিঅ্যাকশনের মধ্যে কি আমি দুটো প্রোডাক্ট দুটো রিঅ্যাক্টর নেব, কি কি? CH3CHO প্লাস CH3CO CH। তাহলে কি হলো? একটা অ্যালডিহাইড একটা কিটোন। আগেরটাই কি ছিল? দুটো অ্যালডিহাইড রিঅ্যাকশন করেছিল। তারপরেরটাই কি ছিল? দুটো অ্যাসিটোন রিঅ্যাক্ট করেছিল। এখানে একটা অ্যালডিহাইড আর একটা অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন। রিএজেন্ট কি? সেম রিএজেন্ট, ডাইলিউট NaOH। ঠিক আছে, ডাইলিউট NaOH রিঅ্যাকশন করবে। কতগুলো প্রোডাক্ট হবে দেখো, এটাকে আমি একটা অন্যভাবে ব্যাখ্যা করছি। এটাকে বলছি এ, এটাকে বলছি বি। অ্যালডোলেতে কি হয় বলো তো? দুটো মলিকুল জুড়ে যায়, দুটো মলিকুল জুড়ে যায়। তাহলে এখানে কি হতে পারে? এই মলিকুলটা মানে এই মলিকুলের সাথেই জুড়ে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেটা হচ্ছে এ। আবার এই মলিকুলের সাথেই জুড়ে গিয়ে আর একটা প্রোডাক্ট তৈরি করতে পারে বিবি। আবার এরা দুজন নিজেদের মধ্যে রিঅ্যাকশন করতে পারে, যেটা আমার রিকোয়ার্ড। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন এর থেকেও তুলতে পারে অথবা এর থেকেও তুলতে পারে। যদি অ্যাসিডিক হাইড্রোজেন এর থেকে তোলে, তখন আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে তখন সেটা হবে আমাদের বিএ। কিন্তু যদি অ্যাসিডিক হাইড্রোজেন এর থেকে তোলে, তখন আমাদের প্রোডাক্টটা হয়ে যাবে এবি। বোঝা গেল? তো দেয়ার আর ফোর আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এই চারটে প্রোডাক্ট কি কি তৈরি হচ্ছে কি করে বলবো? দেখো, চারটে প্রোডাক্ট কি কি তৈরি হচ্ছে কি করে বলবো? ওয়ান স্টেপেই লিখবো। প্রথমে আমি বলি এ প্লাস এ, অলরেডি আমি করে ফেলেছি। দুটো অ্যাসিটন দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল, দে আর রিঅ্যাক্ট টুগেদার। তাহলে কিরকম হচ্ছে? CH3 C ডাবল বন্ডো H, দেন CH2 একটা হাইড্রোজেন ওপরে করলাম CHO। ঠিক আছে, নিজেই করতে পারবে। কি হবে বলো? ওয়ান স্টেপ রিঅ্যাকশন। এটা একে ধরলো, এইটা একে ধরলো। তাহলে কি প্রোডাক্ট তৈরি হয়ে গেল আমাদের এখান থেকে? আমাদের এখান থেকে প্রোডাক্ট তৈরি হলো CH3 CHOH CH2 CHO। হবে না? হবে তো? এবার বিবি করি। বি প্লাস বি কি হবে? CH3 C ডাবল বন্ডো CH3 আর CH2H CO CH3 লিখতে পারি। তাহলে দেখো কি হচ্ছে, এইটা খুলে এখানে, এইটা খুলে এখানে। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের? CH3 COH
CH3, then CH2 COCH3 হবে না? হবে তো? দেন এবার AB, এবি রিয়াকশন করছে, তাহলে এ কোনটা? প্রথমেরটা, তাহলে CH3 ডবল বন্ড H লিখলাম ডবল বন্ডটাকে, আর পরেরটা থেকে অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুলে লিখবো এই COCH3, পারি লিখতে? এবার দেখো কি হচ্ছে, এই বন্ডটা খুলে হাইড্রোজেনকে ধরলো, এই বন্ডটা খুলে একে ধরলো, তাহলে কি হবে আমাদের? CH3C, এটা গিয়ে ধরলো আমাদের OH কে, এই CH, দেন CH2 COCH3, হবে না? হবে তো? আর সবার শেষে আমি যদি বলি B+A, তাহলে কি হবে? উল্টো কেস, তাহলে কি হচ্ছে? CH3C ডবল বন্ড, অ্যাসিটোন থেকে আমি ডবল বন্ডটাকে তুলে লিখি, আর অ্যাসিটালডিহাইড থেকে কি হবে? CH2 হাইড্রোজেন COCH, তাহলে কি হবে? এইটা গিয়ে একে ধরলো, এইটা গিয়ে একে মারলো, তাহলে কি হবে? CH3 CH3 OH, CH3 CH3 OH, দেন এই কার্বনের সাথে CH2, দেন COH, বোঝা গেল? তার মানে কতগুলো প্রোডাক্ট হলো তোমাদের? এতগুলো। কিন্তু এই রিয়াকশনটা আমাদের কিন্তু অনেক সময় রিকোয়ার্ড রিয়াকশন হয় না ক্রস অ্যালডল। কেন বলো তো? মেন কারণ হচ্ছে আমি ক্রস অ্যালডলে গন্ডগোলটা আমাদের কি বলো তো, বলতে পারবে? প্রোডাক্ট আইসোলেশন। তুমি চাইছো কিন্তু কোনটা করতে, প্রথমে অ্যালডিহাইড তারপরে অ্যাসিটোন, মানে এইটা তুমি চাইছো, এইটা তুমি চাইছো মেনলি কিন্তু এইটা করতে। কোনটা? এইটা তোমার রিকোয়ার্ড, এইটা। কিন্তু তোমার এইটার আশেপাশে তোমার আরো কতগুলো তৈরি হয়ে গেছে, দেখেছো? তো ঝামেলা তো এই এতগুলো মিক্সার থেকে ওটাকে আইসোলেট করে বার করা, এক্সট্রাক্ট করা। কিন্তু অ্যালডোলই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যদি একটার মধ্যে অ্যালডি মানে অ্যাসিডিক হাইড্রোজেন যদি না থাকে, আর একটার মধ্যে যদি অ্যাসিডিক হাইড্রোজেন থাকে, কিন্তু প্রোভাইডেড দুটোকেই অ্যালিফ্যাটিক হতে হবে। তার মানে এ প্লাস বি, যেখানে এর মধ্যে দুটোই কিন্তু অ্যালিফ্যাটিক, দুটোই কিন্তু আমাদের অ্যালিফ্যাটিক, কিন্তু এর মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন নেই, এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমাদের কি রিকোয়ার্ড প্রোডাক্ট আমাদের একটাই তৈরি হবে, কারণ আলফা হাইড্রোজেন এখান থেকেইও নেবে, কারণ এখানে নেই, কোত্থেকে নেবে? কিরকম? এ হচ্ছে ধরে নাও HCHO ফর্মালডিহাইড, আর এটা ধরে নাও CH3CHO অ্যাসিটালডিহাইড, অথবা তুমি এটাকে অ্যাসিটোনও ধরতে পারো, অ্যাসিটোনও ধরতে পারো, অ্যাসিটোন, অ্যাসিটোনও ধরতে পারো। কি হবে না, এখান থেকে তো আমাকে অ্যাসিডিক হাইড্রোজেন বার করে লিখতে হবে, তাহলে এখান থেকে আমাকে ডবল বন্ডও তুলে লিখতে হবে, কারণ যেখান থেকে একটা থেকে অ্যাসিডিক হাইড্রোজেন তুলে লিখবো আর একটা ডবল বন্ডও লিখবো, তা আমার তো এখানে অ্যাসিডিক হাইড্রোজেন নেই। কেন নেই স্যার বোঝান?
দেখো আমি যদি ফর্মালডিহাইড লিখি, এইটা তো আমাদের ফর্মালডিহাইড, এইটা কি আমাদের বলো ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সাথে কি কোনো কার্বন লেগে আছে? তাহলে ফাংশনাল গ্রুপের সাথে যদি কোনো কার্বন না লেগে থাকে, তাহলে সেই কার্বনের সাথে তো কোনো হাইড্রোজেনই থাকবে না, তাহলে কোনো আলফা কার্বনই নেই, তো আলফা হাইড্রোজেন হবে না। তাহলে আমাকে কোনটা তুলে লিখতে হবে? এইখান থেকেই আমাকে এরকম তুলে লিখতে হবে, সি ডবল বন্ড H2 লিখে দিলাম। আর ওইটা থেকে আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন CH2, এই হাইড্রোজেন তুলে লিখলাম OH3, হবে না? হবে তো? দেখো এবার কি হচ্ছে, এই গিয়ে একে ধরলো, এই গিয়ে একে ধরলো, গল্প শেষ। তাহলে CH2 OH, CH2 OH3, বোঝা গেল? কিন্তু যদি লাস্ট আজকের জাস্ট আমি বলে ছেড়ে দেবো A+B, যেখানে এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এর মধ্যে আলফা হাইড্রোজেন নেই, তাহলে তোমরা বলবে স্যার আগেরটাই তো বলছেন, কিন্তু না, এটা অ্যালিফ্যাটিক, বাট এটা অ্যারোমেটিক। তখন এই রিয়াকশনের নাম চেঞ্জ হয়ে যায়, এই রিয়াকশনটাকে বলা হয় ক্লেইজেন স্মিথ কনডেনসেশন, যেটা আমি পরের দিন থেকে শুরু করব। সেম ফান্ডা, যেখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন পাবে সেখান থেকে আগে তুলবে, কনজুগেট বেস তৈরি করবে, কনজুগেট বেস গিয়ে সি ডবল বন্ডকে গিয়ে মারবে, এই জিনিস। কিন্তু দুটোই যদি, এটা অ্যালিফ্যাটিক ছিল যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, কিন্তু সেটাকে যদি আমি চেঞ্জ করে আমি যদি অ্যারোমেটিক অ্যালডিহাইড কিছু নিই যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের ক্লেইজেন স্মিথ। ঠিক আছে, তাহলে প্রথম ক্লাস 12 এর অর্গানিক এইটা থেকে আমি শেষ করি।